তো মালয়েশিয়াতে ডাক্তার আসিফ নজরুল আসছে। আসার পরে আমরা মালয়েশিয়া প্রবাসী একটু আশ্বাস পেয়েছিলাম যে তার দ্বারা হয়তো আমরা একটু উপকৃত হব। সে কী করলো? কোনো প্রবাসীর কথাই সে ভাবলো না। সে কোনো প্রবাসীর কথা না শুনেই হুট করে সিদ্ধান্ত নিয়ে নিল কলিংয়ের কথা। সে নতুন করে কলিং দেবে। হাজার হাজার প্রবাসী জেলখানায় রয়েছে, হাজার হাজার প্রবাসী অবৈধ রয়েছে। দীর্ঘদিনের তুলনায় এই 2023 সালের কলিংয়ে হাজার হাজার লোক অবৈধ হয়েছে শুধুমাত্র তোদের কারণে, এই তোদের সিনক্রিয়েটির কারণে। তোরা কী করলি? তাদের কথা না ভাইবে হুট করেই কলিং খুলে বসলি, কলিং নিয়ে কথা কইলি। কে রে ভাই, তোর মালয়েশিয়া আসার কোনো দরকার ছিল? তুই কলিং নিয়ে কথা কইলি। ও, কলিংয়ে লোক পাঠাবে, সিনক্রিয়েট করে টাকা কামাবে কোটি কোটি টাকা। আবার তুমি ই করবে, প্রবাসী রেমিটেন্স পাঠাবি, রেমিটেন্স খাবে। হ্যাঁ, রেমিটেন্স তোমার 5,000 দিতে পাইছো। আমি তোমার এবার টাকা পাঠাই না, ঠিক আছে? আর ভাই তোরাও কেউ টাকা পাঠাইস না, বুঝছোস? এই শালাগের জাত কর। এই শালাগের জন্য আর আমরা ভালো থাকবো না, বুঝছোস? হাজার হাজার প্রবাসী কষ্টে রয়েছে, তাদের কথা না ভাইবে তুই কলিং খুলে বসলি। কলিং খুললি তোর লাভ আছে, কোটি কোটি পকেটে ঢোয়াইলি। তুই জালালকের কথা হই না সিন্ডিকেট করলি। তোর দে ভাই কোনো দরকার নাই। আসলে ভাই আমাদের বাংলাদেশের উপর লেভেলের লোকদের থেকে কিছু আশা করা যায় না। আসলে আমাদের দেশটাই খারাপ। কার দেবো? আমরা বাঙালির আসলেই খারাপ। আমাদের বাঙালির দিয়ে কিছু আশা করা যায় না।